মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, জোরে বলেন। আরে আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। কারা কারা আজমির যেতে চান হাত তোলেন। আজমির যাবেন না? বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও বেরাদার আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা ওলিকে আগে চিনে নাও। যারা ওলিকে চিনে গেছে বাবাজি, তারা নবীগণকে পেয়ে গেছে। যারা নবীগণকে পেয়ে গেছে বাবাজি, তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা বাবাজি আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আজ কিছু দল বাড়িয়েছি, তারা বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কে বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া চলবে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, যাদের দিলেতে ওলির মহব্বত আছে বাবাজি, তারা সঠিক পথ পেয়েছে। সুবহানাল্লাহ। বেশক ঠিক কিনা বলেন? তারাই সঠিক পথ পেয়েছে। এই বাবাজি আল্লাহর ওলি এমনি হওয়া যায় না রে বাবা। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার গাউসে পাকের দিলেতে নবীর মহব্বত চিনে বলে আল্লাহর ওলি হয়ে গেছে। এই বাবা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি দিলেতে নবীর মহব্বত ছিল বাবা, বাবাজি তার জন্য আল্লাহর ওলি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরত নিজামুদ্দিন আউলিয়া দিলেতে নবীজির মহব্বত ছিল বলে তিনারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমার মাসলাকে আলা হযরতের দিলে নবীর মহব্বত ছিল বাবা, তার জন্য আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর তাজ শরিয়ত দিলে আমার নবী মুস্তাফার মহব্বত আছে বলে আল্লাহর ওলি হয়ে গেছে। এই ঠিক না? নবীকে চিনতে হবে, আর যারা নবীকে চিনেছে বাবা তারা সব চিনে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, তাই আমি বলতে চাই রে বাবাজি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি ভারতবর্ষতে যদি না আসতেন বাবাজি, আমরা কোরআন পেতাম না, আমরা নামাজ পেতাম না, আমরা হজ পেতাম না, আমরা যাকাত পেতাম না, আমরা মাথায় টুপি পেতাম না, এই বাবাজি মুখে আমরা দাড়ি রাখতে পারতাম না। তাইলে বাবাজি বোঝা গেল এই ভারতের সরজমিনে আমার খাজা মঈনুদ্দিন ইসলাম প্রচার করেছে, আর তিনার ওসিলা দিয়ে আমরা মুসলমান হতে পেরেছি। কি ঠিক না? আর কিছু বোকারা বুঝে যে আল্লাহর ওলি মানা চলবে না, এটাকে জুতার বাড়ি পিটা শুধু দরকার আছে, আর কিছু দরকার নাই। বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না, আল্লাহর ওলির মাজারে চাদর চড়া চলবে না, বলছে না? বলছে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মাসলাকে আলা হযরত বেরাদার ইসলাম তিনি কে ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। এটা জোরে বলবেন না? সুন্নিদের জান, সুন্নিদের ঈমান, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। আর বেরাদার ইসলাম আজ কিছু দল বাড়িয়েছে, এরা মাসলাকে আলা হযরতের নাম শুনে বাদ চুলকানে উঠতে লাগে, ওঠে না? তাই বেরাদার ইসলাম আল্লাহর ওলিকে আমরা মহব্বত করতে রাজি আছি না? একটা হাত তুলে দেখান তো বাবজি। ইনশাআল্লাহ আমরা নবীকে মহব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব, জোরে বলেন। আর যখনই জান্নাতি হবে
বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটাই হচ্ছে আমার আসল নেক বান্দা, আর এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার প্রেমিক আশিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। আর আল্লাহর ওলিদেরকে যখন ভালোবেসে বাবাজি যখন কবরে যাব, দেখবেন আমাদের কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাব থেকে আমাদেরকে দূরে রাখবে। জোরে বলেন জি। আজ আমরা মুসলমান আল্লাহর ওলিদের সঙ্গে বাবাজি বেয়াদবি করি। আজ বাংলাদেশে দেখেন কত কত আল্লাহর ওলির মাজারগুলোকে ভেঙে তারা চুরমার করছে। আল্লাহ কি ছাড়বে? কি গো, আল্লাহ ছাড়বে? জি, আল্লাহ ছাড়বে না। আল্লাহর ওলিদের সঙ্গে যাদের বেয়াদবি হবে আল্লাহ তাদেরকে ছাড়ে না। বেরাদার ইসলাম, আল্লাহর ওলি যিনারা হয় তিনারা বাবাজি ইসলাম প্রচার করে। আল্লাহর ওলি তারাই যারা নামাজের কথা বলে, আল্লাহর ওলি তারাই যারা হজের কথা বলে, আল্লাহর ওলি তারাই যারা যাকাতের কথা বলে, আল্লাহর ওলি তারাই যারা জান্নাতের পথকে দেখায়। জোরে হবে না? জি বাবাজি, এখন যদি কোনো ভন্ডা যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ রোজা করা লাগবে না, জেনে নিতে পাকা ইবলিস শয়তান আছে নাকি বলছে? হ্যাঁ, এই ভন্ডদের জন্য আজ কিছু আসল পীরের দুর্নাম হচ্ছে। বাবা গাঁজা খাওয়া, আপনার গাঁজা খাচ্ছে মাদারে, আর সুন্নিদের দুর্নাম হচ্ছে না, হচ্ছে না? জি, বেরাদার ইসলাম এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর সে বলছে আমি আল্লাহর ওলি। আরে বোকা, আল্লাহর ওলি যারা হবে তারা এক ওয়াক্ত নামাজ কাদা করেনি। জোরে বলেন। আসুন বেরাদার ইসলাম, আমরা আল্লাহর ওলির কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ। এই বাবা একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবা হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবা কিছু মুরিদগণেরা বলছে, বলে হুজুর হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আমরা করব। হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, এ আমার মুরিদেরা তোমরা বলো বলো কি প্রশ্ন আমার কাছে জানতে চাও? সমস্ত মুরিদেরা বলছে, হুজুর গো ফানা কাকে বলে, পাকা কাকে বলে, হুজুর আপনি আমাকে একবার জানায়া দিন। হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদের কাছে কিছু বলল না। একদিন দুদিন তিন দিন যখন বাবা চলে যায়, চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহর ওলি বাবাজি সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদকে একদিন ডেকে বলতে, চোখো আমার মুরিদেরাও, আমার যখন মরণ হবে, আমার মরণ যখন হবে আমার লাশটাকে তোমরা ঘর থেকে বের করবে না, তোমরা ঘর থেকে আমার লাশটাকে বের করবে না। বলে কেন? আমার লাশটাকে আল্লাহর ফেরেশতারাও যেন আমার গোসল করায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন গোসল করা হয়ে যাবে আমার লাশটাকে বের করে তোমরা জানাজার মাঠে নিয়ে যাবে। আর শুনে নাও, পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি একদিন হঠাৎ করে তিনি ইন্তিকাল করলেন। বাবাজি মুসলমান ভাইরাও, ঘরের ভিতরে লাশ আছে, আল্লাহর ফেরেশতারা তিনাকে গোসল করায়া দিতেছে। গোসল যখন বাবা আল্লাহর ফেরেশতারা যখন আপনার করায়া দিয়েছে, হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে বাবাজি টুক টুক
টুক টুক করে ঘর থেকে বের করে আপনার জানাজার মাঠে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাবাজি অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু বাবা পশ্চিম দিক থেকে কেউ যেন আসে না। কি ব্যাপার, জানাজা কখন হবে? মানুষজন যারা জানাজা পড়তে গেছে তারা বাবা চিন্তা করতে যে জানাজা কখন হবে বলো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার লাশটাকে জানাজার মাঠে নিয়ে গেছে। অনেকক্ষণ পর একজন ব্যক্তি, আল্লাহ বালা ব্যক্তি, বাবা ঘোড়ার উপরে সফর করতে করতে বাবা চলে আসতেছে। ঠিক বাবা পশ্চিম দিক থেকে আসার পরে মুখে আপনার পর্দা আছে রে বাবা। তিনি বলছো, গো তোমরা সকলে কাতারে দাঁড়িয়ে যাও, আমি জানাজা নামাজ পড়ার জন্য এসেছি। জোরে বলেন, জানাজার নামাজ পড়ার জন্য এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, সবাই যখন জানাজার কাতারে আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জানাজার নামাজ যখন সমাপ্ত করা হলো, সমাপ্ত করার পরে বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত মুরিদদের বলছে, বলে হুজুর গো, আমাদের হুজুরের তো আপনি জানাজার নামাজ পড়ালেন, আচ্ছা আপনার পরিচয়টা একটু দিতে হবে। বাবাজি যিনি জানাজার নামাজ পড়িয়েছে তিনি বলতে, জগ মুরিদেরা আমার পরিচয় তোমরা নিতে যেও না। বলে কেন? আমরা হযরত সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী কিতাব লিখবো। আমরা তো এটাও লিখতে চাই আমাদের হুজুরের জানাজার নামাজ কে পড়িয়েছে, এটাও আপনার নামটা আমাদের কিতাবের মধ্যে উল্লেখ করতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, তিনি বাবাজি কোন মতে আপনার মুখ থেকে পর্দাটা সরাই না। বলে হুজুর গো, আপনি পরিচয় দিন, আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, জলদি করে আপনি পরিচয়টা দেন। বাবাজি মুসলমান ভাইরা, একজন বাবাজি মুরিদ কি করেছি, বাবাজি ওই ব্যক্তির চেহারা থেকে বাবা পর্দাটা সরাইয়া দিয়েছে। যেমন বাবা সরাইয়া দেওয়া দেখা যায় হযরত সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এটা জড়ো হবে না? দাঁড়িয়ে দেখতেছে কি ব্যাপার, হুজুর তো আমাদের চিন্তা হয়ে আছে, কি ব্যাপার, ইনি আছে খাটের উপরে শুয়েছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, বলো গো আমার মুরিদেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা আমাকে একদিন বলেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। ও গো আমার মুরিদেরা, দেখো আমার লাশটা আছে খাটে, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। যেটা যে লাশটা আছে তোমার আমার খাটে আছে, দেখো দেখো ওটা হলো ফানা, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল হযরত সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজেই পড়িয়েছেন। জোরে বলেন, নিজের জানাজা নিজেই পড়িয়েছেন বাবাজি। এই সোনা মানিকেরা, তাইলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে? হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা ওলিদেরকে মহব্বত করো, ওলিদেরকে চিনো। যারা ওলিদেরকে চিনে গেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা চলুন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনার কত পাওয়া ছিল, চলুন আল্লাহর ইবাদত করে করে বাবাজি তিনি আল্লাহ বলা ব্যক্তি হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এক পণ্ডিতের বিটি বলছে, আব্বা গো, আমাদের দেবতার পায়ে তো আপনি প্রত্যেকদিন দুধ ঢালেন, আমাদের দেবতা কোনদিন দুধ খায় না। ওগো আব্বা জান, আমাকে একটা বাটি দুধ দিবেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। কে বলছে? পণ্ডিতের বিটি। পণ্ডিতের বিটি বলছে, আব্বা আপনি কত বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন? দুধ পান করাতে পারেনি, খাই দিতে পারেন, তা কি পান করাবো? দেবতা খেতে পারে? এটা করাবো না? খেতে পারে, কথা বলতে পারে, শুনতে পায় না। বাবা মুসলমান ভাইরাও, পণ্ডিত বলছে, বেটি রে, এ বেটি
আমরা 100 বছর ধরে দেবতার পূজা করি, কিন্তু আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারি নাই, কোনোদিন প্রসাদ খাওয়াতে পারি নাই। আজকে তুমি বলতেছো আমাদের দেবতাকে দুধ পান করাবো? না না বেটি, এ কাজ করতে যেও না, মান সম্মান হারিয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে আব্বা তুমি আমাকে একবারে এক বাটি দুধ দিয়ে দাও, দুধ দিয়ে দাও, আমাদের দেবতাকে আমি ঠিক দুধ পান করায়া নেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিত বলছে বেটি যাও যাও দেখো গা তোমাদের দেবতা, আমাদের দেবতাকে দুধ পান করাতে পারো কিনা। আমরা 100 বছর ধরে তার পূজা করলাম, তাকে আমরা মানলাম, এবং কি তাদেরকে আমরা কোনোদিন দুধ প্রসাদ খেতে দিতে পারিনি, খাই নাই, আমরা কোনোদিন দেখে নাও। আর তুমি বলতেছো আমাদের দেবতা খেতে পারে? বলো গো বেটি যাও এক বাটি দুধ নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে চেষ্টা করো খায় কি খায় না। পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে আসার পরে তাদের দেবতার পায়ের কাছে রেখেছি। পণ্ডিতের বেটি বলতেছে এ আমাদের দেবতা, এ আমাদের দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। বাবাজি কোন মতে পান করতে পারে না, আর পান করবে কি ক্ষমতা তো নাই, আছে ক্ষমতা তো নাই বাবা, কোন মতে পান করতে পারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতি বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে পণ্ডিতের বিটি কি করেছে বাবাজি দেবতার পায়ের গোড়াতে জোরে জোরে করে মাথাকে বাড়ি দিতে লেগেছে। এত জোরে জোরে করে মাথায় বাড়ি দিতেছে বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মাথা ফাটিয়ে রক্তর বন্যা বেরোতেছে। এ দেবতা তুই যদি দুধ না খাস আমার জীবনটা সব শেষ করে দেব। বল খাবি কি খাবি না? তাড়াতাড়ি করে দুধ খা। কোন মতে বাবা তাদের দেবতা দুধ খায় না। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি চলে আসতেছেন। আসার পরে বাবাজি মুসলমান তাদের বাপরে কিনা গির্জা ঘরের দিকে তাকিয়ে দেখেছে কি ব্যাপার, ওই মহিলা তো মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন, এত রক্তর বন্যা কেন? আমার খাজা মঈনুদ্দিন এক পা দুপা করে মহিলার কাছে গেল, যাওয়ার পরে বলছে গো মহিলা কি ব্যাপার, মাথা ফাটিয়ে রক্ত বের করছো কেন? বলে শুনেন গো আমাদের দেবতার 100 বছর ধরে আমার বাপ্পা যারা পূজা করে কোনদিন দুধ পান করে না। আজকে আমার ইচ্ছা আমাদের দেবতা যদি দুধ না পান করে, দুধ যদি না পান করে আমি জীবনে এই জায়গা থেকে বাড়ি যাব না, দরকার হয় আমার জীবনটা শেষ করে দিব, তবু আমাদের দেবতাকে দুধ পান করতে হবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো গো পণ্ডিতের বিটি তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা আপনার কিনা পান করতে পারে না, তুমি কেমন ভাবে তাকে খাওয়াবো সে তো শুনতেই পাই না। কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো শুনতে পাই না, আর তুমি কিভাবে তাকে দুধ পান করাবো? এদিকে পণ্ডিতের বেটি বলতেছে বলে যদি দুধ না খাই, দুধ যদি না খাই আমার জীবনটা শেষ করায়া দেওয়া। এদিকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা মূর্তির কানটা ধরেছি, ধরার পরে বলছে এ মূর্তি তুই কি শুনতে পাস না, তোদের ভক্ত তোর জন্য জীবন দিয়ে দিচ্ছি, তোর জন্য রক্ত ঝরাচ্ছি, কেন তুই দুধ খাস না? আমার খাজা মঈনুদ্দিন তা দেবতার মাথার কানটাকে আপনার ধরে বাঁধতেছে, এ দেবতা দুধ খা, এ দুধ খা, দুধ খা। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথাতে বাবাজি মূর্তি দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা এত আনন্দ এত ফুর্তি, বলে কি ব্যাপার আমি এতবার রক্ত মাথা ফাটিয়ে রক্ত বের করলাম, এত রিকোয়েস্ট করে বললাম, এতবার বললাম, কান্না করলাম, আমাদের দেবতা খেলো না, আর ইনার কথাতে কান ধরা মাত্র দুধ পান করতে লেগেছে, এটা কি ব্যাপার? পণ্ডিতের বেটি খুব আনন্দ হয়ে গেছে। বাবাজি বাড়িতে গেছে, সমস্ত আপনার পণ্ডিতকে বলতেছি এবং কিনা আপনার সমস্ত
গ্রামবাসীদেরকে জানালো, এ তোমরা কে আছো? আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সবাই তাকাচ্ছে যে এই পণ্ডিতের বিটির মধ্যে মাথা খারাপ হয়েছে, দেখ আমরা এতদিন ধরে দেবতার পূজা করছি, তাই আমরা কোনো দুধ খাওয়াতে পারলাম, প্রসাদ খাওয়াতে পারলাম, আর আজকে গিয়ে আজকে খাইয়েছে, মানে সব লোক হাজির হয়ে গেছে। আর বলছে পণ্ডিতের বেটি এত মিথ্যা কথা বলো কেন? পণ্ডিতের বেটি বলতেছে, বলে মিথ্যা কথা নয়, সত্য ঘটনা। আমি দেখলাম আমাদের দেবতা দুধ পান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে। আসার পরে বলতেছে, পণ্ডিতের বেটি তুমি যে বলেছো আমাদের দেবতা দুধ পান করেছে, আর এক বাটি দুধ না আবারও খাও। বাবাজির সামনে এক বাটি আবার দুধ রেখেছে। পণ্ডিতের বিটি বলছে, এ দেবতা লে দুধ খা, আর খাই না, আর খাচ্ছে না। এই বাবাজি মুসলমান ভাইরা আবার যখন বলা হলো, এ দেবতা তাড়াতাড়ি করে দুধ খাও, কালকে তো খুবই দুধ কালে বাবাজি কোন মতে দুধ খেলো নাও। পণ্ডিতের বিটি কান ধরে বলতেছি, বলে এ দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি? কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন হুজুরের কথা বলেছে বাবা অমনি অটোমেটিক দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, গো পণ্ডিতের বেটি কালকের হুজুর মানেটা কি? তখন সে বলতে, বলে শোনা গো, কালকে আমি দুধ পান করার জন্য আমার রক্ত পর্যন্ত ঝরালাম, এতবার তাকে রিকোয়েস্ট করলাম, দুধ পান করলো না। তিনি হয়তো একজন আল্লাহ বলা ব্যক্তি হবে। আসার পরে বলছে, কান ধরে বলছে, এ দুধ খাও, অটোমেটিক তার কথায় দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, এ পণ্ডিতের বেটি যেই দুধ পান করিয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চলো। এটি জড়ো হবে না? সুবহানাল্লাহ। তার কাছে নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা বাবা আমার খাজা মঈনুদ্দিনের দরবারে যখন আপনারা চলে গেল, চলে যাওয়ার পরে পণ্ডিতের বেটি বলছে, ওগো খাজা মঈনুদ্দিন, ওগো ফকির বাবা, দেখেন না কালকে আমাদের দেবতা দুধ পান করিয়েছেন আপনি, তারই জন্য আপনাকে দেখার জন্য সবাই চলে এসেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, ওগো খাজা মঈনুদ্দিন, 100 বছর ধরে পূজা করলাম, আমাদের দেবতাকে দুধ পান করাতে পারলাম না। আপনি কার ইবাদত করেন? আপনার কথাই দুধ পান করেছি। আমার খাজা মঈনুদ্দিন বলছি, এ বেদিন কাফেররা শোনো, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি ইবাদত করি আল্লাহ আল্লাহ। জড়ো হবে না? আমি তার ইবাদত করি এবং তারই উপাসনা করি, তারই গুণগান গাই। বাবাজি সমস্ত আপনার বেদিন কাফেররা বলতে লাগলো, বলো গো খাজা মঈনুদ্দিন আর মূর্তির পূজা করব না, তোমার কলমা পড়াও, আমাদেরকে মুসলমান বানায় নেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজাহ রহমাতুল্লাহ আলাইহি সমস্ত বেদিন কাফেরদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। হাজার হাজার লাখ লাখ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। এরই নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, খাজা মঈনুদ্দিন কার নাম? তিনি আরেক রাস্তা দিয়ে বাবা হেঁটে চলে যাচ্ছেন। কিছু আগুনের পূজারী বাবা 100 বছর ধরে কাঠ জ্বালায়া বাবা যে আগুনের পূজা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো আগুনের পূজারীরা তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে 100 বছর ধরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে শুনে নাও, তোমরা যে 100 বছর ধরে আগুনের পূজা করো, নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদেরকে তো পোড়াতে পারবে না। বেরাদান ইসলাম মুআদ্দান সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবাজি এক আগুনের পূজারীর হাতটাকে ধরে আগুনে ঢোকাতে যাবে কে? বাবাজি ভয়ে আর হাত ঢোকাই না। বলে কেন হাত ঢোকাতে জন্য? বলে আগুন তো আমাকে পুড়াইয়া দেবে। কেন পুড়াবে?
100 বছর ধরে তুমি আগুনের পূজা করেছো, তোমার তো আগুন বশ হয়ে গেছে। এদিকে বেদিনেরা বলছে, বলো গো, আগুন তো আমরা পূজা করেছি, আগুনের কাজ হলো জ্বালানো, ঠিক জ্বালায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢোকায়া দিয়েছে। জ্বলন্ত আগুনের ভিতরে যখন বাবা হাত ঢোকায়া দেওয়া, বাবাজি সমস্ত আগুনের পূজারীরা অবাক হয়ে গেল। কি ব্যাপার, এই ফকির বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? আগুনের ভিতরে কেন জ্বলন্ত আগুন হাত ঢোকায়া দিয়েছে? অনেকক্ষণ পর বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আগুনের ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন। আর ইয়ারা ওলিকে চিনে না। আরে ওলিকে চিনতে গেলে পরে ঈমান আকীদার দরকার আছে। কি গো, ঠিক না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথই পাবি তোরা, সঠিক পথই পাবি তোরা, ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি জিন্দা আছে, সবই তারা শুনতে পাবে রে। জরওয়াল আল্লাহ ওলি জিন্দা আছে, তারা সবে শুনতে পাবে রে। আর ওলি দিবেন, ওলি দিবেন নবীর ঠিকানা, ওলি দিবেন নবীর ঠিকানা। ওলির দামান ধর, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ঠিক কিনা বলেন বাবাজি? তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের হাতে বায়াত হতে হবে। এই বাবাজি যারা আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই সঠিক রাস্তা পেয়ে গেছে। এই আমার কথা কি বুঝতে পারছেন? জি। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননীরা, ওগো মা জননী, আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। ওগো মা জননীরাও কখনো মেলাতে ঠেলা খাবেন না, কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। আপনাদেরকে বলি আপনারা বিবিদের সঙ্গে ঝগড়া করবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ওগো মা জননী, কবরের কথা মনে রাখো। আজকে দুনিয়ার মেলা দেখি তুমি মেলাতে কত রকমের ঠাট্টা মজা করতেছো। আল্লাহ বলছে বান্দি রে, দুনিয়ায় কদিনকার জন্য তুমি এসেছো, এখানে মেলা, ওখানে সিরিয়াল, ওখানে হ্যান ত্যান সব দেখে বেড়ালো, কিন্তু তুমি ঠিক টাইমের মতো নামাজ আদায় করলে না, তোমার স্বামীর সেবা করলে না, তুমি সঠিক ভাবে পর্দা করলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই নারীদেরকে মরার পরে জান্নাতে দেবে না, মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আবার মায়েরা বাবাজি সব জায়গাতে দেখি, এদিকের মায়েরা ভালো ভাবছি, আমি ভগবান গুলো কথা বলছি, এদিকের মায়েরা মেলা টেলা ঘুরে না, এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, এদিকের মায়েরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, এদিকের মায়েরা খুব ভালো গো, স্বামীর কথা মতো চলে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। তাই মা, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দী শোনো, প্রত্যেকটা মানুষের নাম হবে কি? মরার সময়তে প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। লাশ লাশ হবে না? আমি যদি মারা যেতে আমার নাম লাশ, আপনার যদি মারা যান, যে মরবে তার নাম হবে কি? লাশ। তাই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না?
জোরে বলেন না। মা একই বোনেরা, দিন মা আমার বোনেরা, নাম আপনারা পেছনে হবে দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে চলে আসুন। যারা এখানে একই বসে দিন আছেন সামনের আমার দিকে এগিয়ে আসুন। নাম হবে পেছনের জায়গা হচ্ছে না, আপনারা সামনে চলে আসুন। সাদা দয়া কাপড় করে সামনে চলে আসুন আপনারা। সাদা কাপড় পরে বেতে হো, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরে বেতে হো, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন তোমার নাম হবে লাশ। জ্বর হবে না। একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবাজি মুসলমান? এই সোনা মানিকেরাও, এই বাবাজি, তাই আপনাদেরকে বলি মরার কোনো গ্যারান্টি নাই। এই বাবাজি আমাদের জনপ্রিয় বক্তা ছিল, তার নাম হল হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী। বাবাজি গত 3 দিন আগে মারা গেল। বাবা বয়স তার 35। জলসা করতে 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 বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যত বড় তুমি বক্তা হও না কেন, যত বড় তুমি মাস্টার হও না কেন, যত বড় তুমি এমএলএ হোক না কেন, যত বড় তুমি মন্ত্রী হোক না কেন, যত বড় তুমি ইমাম হও না কেন, যত বড় তুমি আলেম হও না কেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি করে যেতে হবে না? সবাইকে যেতে হবে। এই বাবাজি মুসলমান, একটাই কথা আপনাদেরকে বলবো, যে আমরা সকলেই নবীকে মুহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেখবেন মরার পর আমরা জান্নাতি হব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা নবীকে মুহাব্বত কে কে করে একটু হাত ধরে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মুহাব্বত আমার 5টা ভাই 500 টাকার হবে না? এই উরুস মুবারকের জন্য 5টা ভাই হবে না? কি গো নাই? কি নাম? নামটা ওই যে হাত তুলছে উনি। টাকা ইনতাজুল শেখ, তিনি দিয়েছেন মসজিদের মুয়াজ্জিন চন্ডিবাড়িতে। আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 500 টাকার দাতা জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। আর কোন ভাই হবে না? একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে যদি 500 দিতে পারে রে ভাই, তো আপনারা কেন দিবেন না? 1000 দেওয়ার দরকার। এ মাকালা, আপনাদের আছে লক্ষ্মী ভান্ডারের টাকা, তাড়াতাড়ি জলদি করে নিয়ে আসবেন আর পকেট করেন ফাঁকা। হবে না মা? আমার 20টা মায়েদের গেলে 500 টাকা করে একটু দিন তো মা। উরুসে, এই উরুস আপনাদের এই যে 40 বছর ধরে, না কত বছর ধরে হচ্ছে? 40 বছর ধরে এই উরুসটা পালন হচ্ছে। মা, এই উরুসে দান করলে কমবে না। চড়াচড় আপনারা 500 করে আমার 20টা মা ভাড়া ভাড়া দিয়ে দেন তো মা। জি হ্যাঁ, আপনাদেরকে বলো ভাই, আপনারা যদি কেউ পারেন তো 500 টাকা দিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দানগুলো আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন আল্লাহ পাবেন। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে যদি 500 যদি না পারেন, 200, 150 যে যেমন পারবেন উরুসে দোয়াতে শামিল হওয়ার জন্য। আমার পরে পরে বাবাজি পীর সাহেব আসবেন, আখেরি দোয়া করবেন। একটু চড়াচড় করে আসেন, হবে না? 100, 250 যে যেমন পারবেন একটু দান করবেন। আনিসুর রহমানের মেজে মেয়ে
তিনি দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আনিসুর রহমানের মেয়ে জিন্দাবাদ। 1500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। আল্লাহ তার অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। আমিন। তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম, এই আপনাদের মতো হবে না? 100 250 করে হবে না? কি গো বাবা যে মুসলমান, এই আপনাদের কাছে নাই? 250 টাকার হবে না? 100 টাকার হবে না? জি, নবীর মহব্বতে আমি মায়েদেরকে দেখেছি। আমি গত বছরের মধ্যে ছিলাম এখানে নাকি গো? হ্যাঁ, গত বছরে ছিলাম। মায়েরা কিন্তু খুব দান করেছিল। ইনশাআল্লাহ এবার দান করবে। এটি চড়াচড় করে 500 যদি না পারেন 200 300 100 যে যেমন পারে ফাটাফাট দেন। আমি দু একটা নাত পড়িলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? মহিলাদের মধ্যে মহিলাদের তরফ থেকে একজন মা দিয়েছেন 250 টাকা। আল্লাহ গো যে আশাতে যে নিয়াতে দিয়েছে 250, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে, একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে জাতি কর জানবে রবে শেষে। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা জননী 100 250 যেমন পারবেন একটু চট করে উরুস মুবারকে দান করে যাবেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা যদি পারেন বাবাজি এই উরুসে আপনারা দান করবেন। কেন না এই উরুসটা যতদিন পর্যন্ত চলবে বাবাজি তার কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দেছো, আর একজন আমার ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দান করেছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই, ওগো ভাই আর কতদিন দুনিয়ায় থাকবে? আর কতদিন দুনিয়া থাকবে? যখন তোমার মরণের টাইম হবে, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই মা গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলুন বাবাজি আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাই। আমার বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা বান্দিরা, তোমরা নামাজ কেউ কাজা করো না। নামাজ তোমরা কেউ কাজা করো না। নামাজ তোমরা কেউ কাজা করো না। নামাজ যদি তোমরা কাজা করো, তোমাদেরকে হাসর মাঠে বিচার দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, একটা বাবা নতুন নামাজি বাবা নামাজ পড়া ধরেছে। বাবা নতুন নামাজি নামাজ পড়া ধরেছে। এদিকে ফজরে আযান হচ্ছে। বাবাজি ফজরের আযান হওয়ার পরে নতুন নামাজিটাও বাবাজি বিছানা থেকে উঠেছে, নতুন পোশাক পরেছে। নতুন পোশাক পরার পর আতর সুগন্ধি আপনার মেখেছে। মাখার পরে ফজরের নামাজ পড়ার পর আপনার পড়তে যাবে, রাস্তা দিয়ে আপনার চলতে যাবে। বাবা এদিকে বাবাজি ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে। বাবাজি সোনা মানিকেরাও, মানুষের রূপ ধারণ করে তার কাছে চলে এসেছে। বাবাজি তিনাকে নতুন নামাজিকে একটা নতুন খারাপ জায়গাতে পেরে দিয়েছে। তার জামাটা নোংরা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তার জায়গাটা বেরাদার ইসলাম খারাপ হয়ে গেছে। কিন্তু বেরাদার ওই নামাজিটা আবার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আবার গোসল করে
বাবা যে আবার নতুন পোশাক পরে বেরিয়েছে, আবার শয়তান নোংরা পানি ফেলাইয়া দিয়েছে। বেরাদান ইসলাম দুইবার তাকে জ্বালিয়ে দিল। আমার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আবার আতর সুগন্ধি মেখেছে, নতুন পোশাক পরেছে। বাবা যে আসার পর ইবলিস শয়তান বলতেছে, বলো গো নামাজি চলো চলো আমি তোমাকে মসজিদে পৌঁছায়া দেই। আচ্ছা বলুন, শয়তান কি ভালো কাজ করে না খারাপ? শয়তান ভালো কাজ করে? খারাপ। শয়তান খারাপ কাজ করে বাবাজি। এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, শয়তান খারাপ কাজ করে। এদিকে বেরাদান ইসলাম তাকে নিয়ে চলে গেছে মসজিদে। নিয়ে যাওয়ার পরে বলছে, ভাই যাও যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো গাও। নতুন নামাজিটা বলছে, ভাই তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসলাম, তুমি কেন নামাজ পড়বে না? চলো দুই রাতে একসাথে নামাজ পড়ে নি। ইবলিস শয়তান বলছে, আমি নামাজ পড়ি না। বলে তুমি কে? বলে আমি হলাম একটা শয়তান। যখন বাবাজি এই কথা যখনই বলার পরে ইবলিস শয়তান বলতেছে, তুমি ইবলিস শয়তান বলতেছে আমি হলাম শয়তান। যখন বাবা এই কথা বলার পরে বলতেছি, নামাজিটা বলে, শয়তান শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, আমাকে নামাজ পড়ার জন্য কেন মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো? শয়তান বলছে, বলে আরে ও নামাজি শুনে নাও, তুমি যখন প্রথম বাড়ি থেকে বাড়িয়েছিলে আমি তোমাকে কাঁদাতে ফেলাইয়া দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তোমার শরীরে যখন আমি নোংরা পানি ফেলাইয়া দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, এদিকে নামাজিটা বলছে, ভাই তাহলে তুমি আমাকে কেন এই মসজিদে নামাজ পড়তে নিয়ে এসেছো? সেই ইবলিস শয়তান বলছে, ও নামাজি আজকে যদি তোমাকে কাদা নোংরায় ফেলে দিতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতি বানায় নিত। জান্নাতি জানো না বানায়, তার জন্য তোমাকে মসজিদে পৌঁছায় দিয়েছি। তাইলে ভাবুন কত বড় শয়তান। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। তাই বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরা, মায়েদেরকে বলতে চাই, গো মা জননীরা, গো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলি মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন। যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কেন করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হবে মরার পরে জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যারা নবীজির আশিক দিবানা, জোর হবে না, যারা নবীজির প্রেমিক দিবানা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা। যারা নবীর আশিক দিবানা, যারা নবীর প্রেমিক দিবানা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা। যারা আল্লাহর
ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের ভয় তো নাই গো মুমিন, তোমরা জেনে নিও। তাদের ভয় নাই মুমিন, তোমরা জেনে নিও। যারা নবীর আশিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা, ও গো কমলি বালা, যেতে চায় সোনার মদিনা, ও গো কমলি বালা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবা যে মুসলমান, ওলিদেরকে মহব্বত করতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে। দেখবেন যাদের দিলেতে ওলির মহব্বত ভালোবাসা আছে, তারাই তো কবরকে ভয় করে, তাই না? তারাই কবরকে ভয় করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা কবরকে ভয় করেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে যেন নবীকে মহব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি, আল্লাহর ওলিদেরকে যেন মহব্বত করতে পারি, আল্লাহর ওলিদের কাছে যেন আমরা কিছু ফাইজ বরকত যেন আমরা নিতে পারি। তো বিরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। তো বিরাদর ইসলাম মাদাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবা আমার খাতা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে আরেকটা অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে বলবো। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে পিতৃরাজা বাবাজি জয়পাল জাদুগারকে বলতেছি, জয়পাল জাদুগার জলদি করে দাও, যাওয়ার পরে তুমি ওই ফকির বাবাকে জাদু দিয়ে মেরে ফেলে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদান ইসলাম মাদাস মানিকেরাও, জয়পাল জাদুগার বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে জাদু মারার জন্য রে বাবা, জাদু মারার জন্য টুক 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 করে এগিয়ে যায়। বেরাদার কত রকমের জাদু ছাড়ে, আমার খাজা মঈনুদ্দিন সমস্ত জাদুগুলোকে আপনার চুরমার করে দেয়। একবার সাপ চেটেছি বাবাজি, সাপগুলো আপনার মারা যায়। একবার পাথর চেটেছি, পাথরগুলোকে আপনার 70 টুকরা করে দেয়। ইনার নাম হলো খাজা মঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যে খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি, খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি এত মারার চেষ্টা করেছিল বাবাজি, আমার খাজা মঈনুদ্দিনকে কেউ মারতে পারেনি। তিনার নাম হলো খাজা মঈনুদ্দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে জয়পাল জাদুগার কি করলো বাবাজি, কোনো মতে আপনারা মারতে পারলো না। আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি খরম জুতা, কাঠের জুতাকে হুকুম করা হলো, এই কাঠের জুতো জলদি করে যাও। যাওয়ার পরে জলদি করে যাও। আর যাওয়ার পরে ওই পিতৃরাজা যে মানুষটাকে পাঠিয়েছে জয়পাল জাদুগার পাঠিয়েছে, ওকে পিটায়া আমার কাছে হাজির করো। আমার খাজা বাবার জুতা উড়তে উড়তে কি বাবাজি বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম বাবাজি ওই জয়পাল জাদুগারকে পিটিয়ে খাজা বাবার কাছে হাজির করলেন। হাজির করার পর বলতেছে, জয়পাল জাদুগার বলছে, বলো গো খাজা মঈনুদ্দিন, আপনার সঙ্গে লেগেটে বড় ভুল হয়েছে, আপনার সঙ্গে পাঙ্গাটা দিতে বড় ভুল হয়েছে, আপনার সাথে আর পাঙ্গা দিব না, আমাকে ছেড়ে দাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলে ছাড়বো, এইরকম তুমি জাদু করবে না, এইরকম জাদু করা হলো শয়তানের পাল্লা।
আজ থেকে তোমরা জাদু করবে না, জাদু করা ছেড়ে দাও, আর এগুলা ছেড়ে দিয়াও কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তোমার নাম তো জয়পাল জাদুঘর, তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পাল জাদুঘরকে বাবাজি মুসলমান বাইরাও মুসলমান বানায় নিল, এমন কিনা তার নাম চেঞ্জ করে বাবাজি আব্দুল্লাহ নাম রাখা হলো। বাবাজি মুসলমান বাইরাও এদিকে বেরাদা জয়পাল জাদুঘর এক পা দুপা করে আপনার চলে যাচ্ছে। পিতৃ রাজা বলছো জয়পাল জাদুঘর, তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো নাকি? খাজা মঈনুদ্দিনকে তুমি কি মারতে পেরেছো? বলে না, মারে নাই, আমি নিজে মুসলমান গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতৃ রাজা জানো বাবা আরো মাথা তার গরম হয়ে গেল, এত বড় জয়পাল জাদুঘর, এখন তাকে নিয়ে আমি সমস্ত কাজগুলো করতাম, সে তো নিজেই মুসলমান হয়ে গেছে, আর খাজার কাছে লাগতে যাবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই গগমা জননীরাও, ও ভাইরাও, আপনাদেরকে বলতে চাই আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কোন মতে বাবা ছেড়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে যাদের দিলে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। জোরে হবে না? যাদের দিলে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। মদিনা 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 ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। তোমারই বুকে শুয়ে আছে, তোমারই বুকে শুয়ে আছে তু জাহানের বাদশাহ। মদিনা মদিনা ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, আছে তিনি মদিনায়। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, আছো সিনি মদিনায়। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা দেখো শুধু সোনার মদিনা। যাবে তারা দেখো শুধু সোনার মদিনা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, শুয়ে আছে মদিনায়। ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান, এবার পিতৃ রাজা বলছো গো আমার সেনাবাহিনী তোমরা শুনে রেখে দাও, এখন খাজা বাবাকে তো মারা যায় না, কি করা যায়, কি করা যায়? বাবাজি পিতৃ রাজার কিছু চ্যাংড়া গুলো বলতেছে, বলে শুনেন খাজা বাবাকে আল্লাহর ইবাদত করতে দিতে হবে না, আল্লাহর ইবাদত করছে বলে তার যেন পাওয়ার পেয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে পিতৃ রাজা বলতেছে এক কাজ করো,
আল্লাহর ইবাদত করতে গেলে তো উজুর প্রয়োজন হয়, উজু লাগে, আর উজু করতে গেলে পরে পানির প্রয়োজন হয়। তাহলে এক কাজ করো, তোমরা এক কাজ করে নাও, আনা সাগরকে তোমরা বন্ধ করো, আনা সাগরের পানি তোমরা বন্ধ করে দাও, খাজা মঈনুদ্দিনকে দিও না। আনা সাগরকে পিতৃরাজার লোকেরা বাবা কল করে ঘিরে নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আপনার কল করে ঘিরে নাও, ঘিরে নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই পিতৃরাজা সমস্ত লোকেরা আনা সাগরকে যখন আপনারা ঘিরে নেওয়া হলো, ঘিরে নেওয়ার পরে বেরাদর ইসলাম এদিকে আমার খাজা মঈনুদ্দিন তিনার মতকে বলতেছে, এ মুরিদেরা তোমরা শোনো গো, শোনো যাও, আমার জন্য এক লোটা পানি এনে দাও, এক লোটা পানি এনে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরও, যখন বাবা এই কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি একটা মুরিদ বাবাজি লোটা নিয়ে আনা সাগরের পানি আনতে যায়। যাবার পরে পিতৃরাজার লোকেরা বলতেছে, বলো শোনো শোনো, আমরা দেব না, আমরা পানি দেব না, চলে যাও, পানি দেব না। আল্লাহ বালার ব্যক্তি আমার খাজা মঈনুদ্দিনের মুরিদ বাবাজি তিনি কি করেছেন, বেরাদার বাড়ি করে এসেছে। আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, বলে হুজুর গো, আপনার জন্য এক লোটা পানি আনতে গেছিলাম উযু করার জন্য, কিন্তু গো খাজা মঈনুদ্দিন পিতৃরাজার লোকেরা আনা সাগরকে গোল করে ঘেরাও করেছে, গোল করে ঘেরাও করেছে, পানি আনতে দিল না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো আমার মুরিদ, তুমি তাদেরকে শুধু বলো এক লোটা পানি নেব আর পানি নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাবাজি আপনার লোটা নিয়ে এসেছে, এক লোটা আনা সাগরে পানিকে ঢুকায়া দিয়েছে। ঢুকায়া দেওয়ার পরে বাড়ি আস্তে আস্তে বাবাজি সমস্ত আনা সাগরের পানি জানো বাবা সব শুকায়া গেছে। আচ্ছা বলবো, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাও, ইসলাম মানিকেরাও, তাই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি হলেন আল্লাহর ওলি। এক লোটা পানি নিয়ে এসেছে, সমস্ত আনা সাগরের পানি সব লোটার ভিতরে ঢুকায়া নিয়েছে। এদিকে বাবাজি সকর হয়ে গেল, পিতৃরাজা বাবাজি পানির জন্য ছোটাছুটি, বাবাজি আজমির শরীফের মানুষগুলো পানির জন্য আপনারা ছোটাছুটি করতেছে। বাবা পানি বেগরে বাবাজি কত পশু পাখি মারা যায়। এদিকে বাবাজি জমিন যেন আপনার ফেটে 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 গেছে, পানি নাই, পানি নাই, কি করা যায়? পিতৃরাজা বলতেছে, চলো চলো চলো, আমরা খাজা বাবার কাছে অন্যায় করেছি, ভুল করেছি, তার কাছে ভুলের সুধারণ করতে হবে, চলো যাই। পিতৃরাজা তাদের মানুষকে নিয়ে যাবার বলতেছে, বলে হুজুর গো বেয়াদবি মাফ করে দাও, বেয়াদবি মাফ করে দাও, আমরা জানো আনা সাগরের পানি ফিরায়া পাই। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিতৃরাজা তোমার সাহস হলো কি করে যে তুমি পানি আমাকে দাও না? এ পিতৃরাজা, এই পানির মালিক কে? পানির মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জিন্দার মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। ও মা কালা দুনিয়াতে চলাফেরা করছেন, সেটারও মালিক হলো আল্লাহ। কি গো, আপনি চিন্তা করে দেখেন, হাঁটতে পারছেন, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। যারা চোখে দেখতে পায় না, ও মা জননী তুমি চোখে দেখতে পাচ্ছ, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। যাদের হাত নাই, হাতে কাজ করতে পারে না, আপনি তো হাতে কাজ করতে পারছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তোমার কাছে পা নাই, তুমি পায়তারাতে হাঁটতে পারছো, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। বেরাদার, আল্লাহ বলছে যারা আমার শুকরিয়া আদায় করে আমি তাদের বাড়িতে রহমত বর্ষিত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন বলছে, হে পিতৃরাজা, ওগো পিতৃরাজা, কেন তুমি
আনা সাগরের পানি আমাদেরকে দাও নাই। তখন বলছে হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। সবাই পানির জন্য ছোড়াছুড়ি করতে আছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে গো মুরিদ, এই লোটাটা নিয়ে যাও আর এই লোটার পানিটা আনা সাগরে দিয়ে দাও। আবার যখন বাবা লোটার পানিটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে আনা সাগরে এক লোটা পানি ঢেলে দিল। আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি আবার পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরাও, পরিপূর্ণ যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলতেছে এ পিতৃরাজা যাও যাও, আনা সাগরের পানি আবারও লোড হয়ে গেছে। এসে দেখতেছি বাবা আবারও যেন লোড হয়ে গেছে। এরই নাম খাজা মঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একদিন বাবা পিতৃরাজা খাজা মঈনুদ্দিনকে মারার জন্য বাবা যে শরবতে বিষ মিশাই আছে, করেছে শরবতে বিষ মিশিয়ে দিয়েছে। তার গোলামদেরকে বলছে এক কাজ করো, জলদি করে যাও, আর যাওয়ার পরে জলদি করে যাও আর শরবতালা বিশালা শরবতটা খাজা মঈনুদ্দিনকে পান করায় দাও। যদি পান করায় নিতে পারো তাইলে পরে আমার সব বেঁচে যাবে। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস জামানে গাও শরবতের সঙ্গে যখন বিষটা মিশিয়ে দিয়েছে, এদিকে পিতৃরাজা আর গোলামেরা এক পা দুপা করে বলছে গো খাজা মঈনুদ্দিন, আপনার জন্য শরবত পাঠিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি শরবত বিশাল শরবতটা যখন পান করতে লেগেছে, বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে পিতৃরাজার কলিজা টুকরা টুকরা হতেছে। খাজা মঈনুদ্দিন বিশাল শরবত পান করতেছে আর চলছে কার পিতৃরাজার, তার কলিজা বাবা আপনার টুকরা টুকরা হতে লেগেছে বাবা। এদিকে পিতৃরাজা এসে বলছে বলে হুজুরকে বেয়াদব মাফ করবেন, এই শরবতে আমি বিষ মিশিয়েছিলাম, আপনি পান করতেছেন, আমার কলিজা টুকরা হতেছে, হুজুরকে ক্ষমা করে দিন। সত্যিকারে আপনি সত্যি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জানে। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, আরে শরবত সাথে পিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, শরবতের সাথে পিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল, খাজা যখন পান করিল, পিতৃরাজা ছুটে এলো। খাজা যখন পান করিল, পিতৃরাজা ছুটে এলো। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আচ্ছা বলুন তো ও ভাইরা, আমার নবী বলেছি তোমরা যদি জান্নাত হতে চাও মা বাবার সেবা করো, তোমরা যদি জান্নাত হতে চাও তোমরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমরা যদি জান্নাত পেতে যাও তোমরা ওলিদেরকে মোহাব্বত করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো রে ভাই, মাকে কারা মোহাব্বত করে একটু হাত তুলে দেখেন না। মাকে কারা মোহাব্বত করেন? ইনশাআল্লাহ মাকে যারা মোহাব্বত করেন, ও মা কালা আপনারা যারা আব্বাকে মোহাব্বত করেন, আমি বলতে চাই যারা আব্বাকে ভালোবাসেন, মা গো মা আব্বার জন্য আমার 20টা মা 200 টাকা করে হবে না? কি গো ও মা খালা গো, ও মা জননী, ও গো মা, বাবার জন্য মাত্র 200 টাকা আমি দেখতে চাই। মায়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, বোনেরা নাকি বাবাকে বেশি ভালোবাসে। আজকে দেখতে চাই মা জননীদেরকে বলবো, বাবা এখন যদি না থাকে নামটা লেখাইয়া দিবেন, কাল সকালবেলা দিবেন, আবার না 2 দিন পর দেবেন। আর যারা আপনারা আছেন যারা মার জন্য হাত তুলেছেন, মায়ের জন্য 10টা বা 100 টাকা করে হবে না? হবে না? 10টা ভার কেছে মায়ের জন্য 100 টাকা করে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। দেখেন একটা ছেলে দিয়েছে 100 টাকা মায়ের জন্য, আল্লাহ বাপ মায়ের নামে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনাদেরকে কবুল করুন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনাদের দানটা কবুল করুন। ও মা কালা দেন কোনো মা হবে না। আব্বাকে যারা ভালোবাসেন যদি 200 টাকা না পারেন 100 টাকা করে আমার 20টা মায়েকে দেখতে চাই। ও গো মা জননীরা, টাকা মরে গেলে সব ফেলে দিয়ে যেতে হবে। আর আপনি যদি এই উরুসে দান করতে পারেন, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি হতে পারেন। মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা দেরি করবেন না মা, মা গো মা আব্বার জন্য 100 টাকা করে হবে না? এখন এরা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে, তাও এত গিফট করছে গো। হ্যাঁ দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। কি গো ঠিক না? দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। মাসে মাসে মেসেজ দেখে অ্যাকাউন্টে টাকা আসে, মাসে মাসে মেসেজ দেখে অ্যাকাউন্টে টাকা আসে। কত বহুত ভাবি তারা খুশি হয়ে যায়। দিদি দিল, দিদি দিল গো, দিদি দিল, দিদি দিল গো সমস্ত ভাবিদেরকে দিল লক্ষ্মী ভান্ডার।
বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা তাইলে হবে না 100 টাকা। কত মা হয়তো মনে মনে ভাবছে মৌলানা সাহেব বাড়িতে যাব জিলাপি কিনবো, বাড়িতে যাব আপনার কিনা ফুচকা কিনবো, এই হয়তো মনে ভাবছে। এই উরুসে দান করলে পরে কমবে না। আমার মায়েদেরকে বলছে মা জননীরা আপনার চটাচট করে একটু দেন না মা, যদি 100 যদিও না পারেন আমার 20টা মা আমার 50 টাকা করে দেন, ইনশাআল্লাহ 50 টাকা করে দেন, 50 টাকা রাখেন বাদাম কিনবে আর 50 টাকা এখানে দান করেন, নাকি বলছে? জি বাবাজি মুসলমান, আমার মায়েদেরকে বলছে মা চটাচট এই কমিটি ভাই গেলে জান না গো, কমিটি গেলে কই দেন মা, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আমার পরে পরে হুজুর আসবেন, পীর সাহেব আসবেন, তিনি দোয়া করবেন আখেরি দোয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে সঠিক রাস্তায় যেন চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তোমাকে ভালো লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো তোমাকে ভালো লাগবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন হযরত রাবিয়া, পর্দা করেছিলেন খাতুনে জান্নাত, জোরে বলেন যদি পর্দা করো গো তোমাদেরকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যারা নবীর প্রেমিক হয়ে যাবে পর্দা কবু ছাড়বে না গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। এখনকার আমার মা বোনেরাও বাবাজি পর্দা না পর্দা, পর্দা কাকে বলে তাই জানে না, জানে ভাবছে যে মুখ ঢাকাকে পর্দা। ও মা জননী, ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জননী, ও মা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি আপনার চুল দেখা যায়, কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দিরা রে, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যেতে পারো মা ফাতেমার সাথে জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার আমার মায়েরা পর্দা করছে বাবা কেমন, মাঠে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, শহরে পর্দা নাই। বাবাজি সোনামানিকেরাও আপনার কিনাও রাস্তা পথে পর্দা নাই। বাবাজি মায়েরা পর্দা করছে বাবা মৌলবীর সামনে, কার সামনে? মৌলবীর সামনে পর্দা। বাবাজি মুসলমান মৌলবীকে দেখলে বাবা 4 হাত ঘন্টা কাপড় বাড়িয়ে দেয়, আর মৌলবী যখন চলে যায় বাবাজি মুসলমান ভাইয়েরাও ওরা কাপড় তুলায়া আবার রাস্তা দিয়ে বাবা বেপর্দা হয়ে চলে। আমি মাকে বলবো মা তোমার নিয়তটা ঠিক রাখো, খাতুনে জান্নাতের মতো তোমার নিয়তটা ঠিক রাখো, হযরত রাবিয়া বসির মতো তোমার নিয়তটা ঠিক রাখো, মাগো মা হযরত আসিয়ার মতো তোমার নিয়তটা ঠিক রাখো, ওগো মা জননী হযরতে মারিয়মের মতো মরার পরে জান্নাতি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার কিছু মহিলারা বাবা বোরকা পিনছে না পড়ছে না?
হক কথা বলবো, এখনকার মহিলা বোরকা পড়ছে না, পড়ছে না? 90% মহিলা বোরকা পড়ছে। কিন্তু বাবাজি মুসলমান, আমি হক কথা আপনাদেরকে একটা কথা জানাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যে সমস্ত মা বোনেরা বাবাজি, কিছু কিছু মা, সব মায়েদেরকে বলি নাও, কিছু কিছু মহিলা আছে বোরকা পিনছে ভালোবাসার সাথে দেখা করার লেগে। কি গো, ঠিক না? বোরকা পিনছে ভালোবাসার সঙ্গে বাবাজি, এখন ওখানে আপনার আপনি দেওয়ার জন্য। ওগো মা জননী, তুমি বোরকা পেনছো, তুমি সাত্তারের বেটি না আব্দুর রহমানের বেটি, সমাজের মানুষ তা দেখতে পাবে না। আর এই জন্য বোরকা পড়ছে। আর এই বোরকা পরে বাবাজি প্রেম করা কিন্তু খুব সুবিধা হয়েছে, না হয়নি গো? হ্যাঁ হয়েছে। কিছু কিছু মহিলা বাবা যে বোরকা পিনছে, আরে বাবার মনে হাই রে বোরকা বালি রে, ওর মতো কেউ বাবা খারাপ মেয়ে জগত নাই। হ্যাঁ, কিন্তু মা জননী, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই বাস্তবে চলতেছে। মা গাও, ওগো মা জননীরাও, বোরকা যদি পরতে হয় খাতুনে জান্নাতের মতো বড়, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলবো, মা ভালোবাসা করার জন্য বোরকা পিনিয়েন না, খারাপ কাজ করার জন্য বোরকা পিনিয়েন না। ওগো মা জননীরাও, ভালো কাজ করুন, বোরকা পরুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, বোরকার সম্মানটা রাখিয়েন। এখন এই বোরকা নিয়ে বাবাজি বেধর্মী কিছু মহিলারা বাবাজি তারাও খারাপ কাজ করতেছে, আর মুসলমানদের মেয়েদের দুর্নাম হচ্ছে, ঠিক না গো? মুসলমানদের মেয়েদের দুর্নাম হচ্ছে বাবাজি। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। ও মা জননী, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিলেন গো? জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় নাই, জীবনে কোনোদিন বেরাদার বাবাজি ঝগড়া করে না, জীবনে কোনোদিন বেরাদার স্বামীর সঙ্গে ঝগড়া করে না। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, চল বেরাদার ইসলাম আগিয়ে যাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি কত সুন্দর করে মানুষ করেছে। বাবাজি যদি বলা যায়, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বাবাজি কত সুন্দর যত্ন করে আদর করে মানুষ করেছে। কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া মানুষ করেছে, দুরূদ পড়ায়া পড়ায়া, ও মা জননী, দুরূদ পড়ায়া পড়ায়া ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানায় শুইয়ে দিয়েছে। তারই নাম হলো মা ফাতেমা। ও মা খালা, আজকে তোমাদের ঘরের সন্তানেরা খারাপের পথের দিকে যাচ্ছে না, যাচ্ছে না? কি গো, যত বাচ্চা হচ্ছে বাবাজি, আপনার ঘর হোক বা আমার ঘর হোক, যার ঘর হোক না কেন বাবাজি মুসলমান হোক, যত বাচ্চা দুনিয়াতে জন্ম নিচ্ছে রে বাবা, সবাই মোবাইলের পাগলা। কি গো, ঠিক না? সবাই মোবাইলের পাগলা। বলতেছে, বলে মা গো, তুমি যদি মোবাইলে কার্টুন না চালায় দাও ভাত খাবো না। ওকে বাবা জ্বালিয়ে দিতে হচ্ছে, তারপরে আপনার ভাত খেতেছে। দুনিয়া কি আসলো রে বাবা, জামানা আরো কত যাবে, আরো কত কি ঘটবে মা দেখে যাবেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দেখেন বাবাজি, আল্লাহ নেক বান্দা দিয়েছে তিনি 100 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। ইনার বাড়তে বাবাজি আমি 3 দিন জীবনে করেছি, বুঝলেন? হ্যাঁ, এত সুন্দর খাবার খাওয়ার যে গরিব হতে পারে কিন্তু দিল ঠিক আছে। ঠিক বলছে, গরিব হতে পারে কিন্তু দিল ঠিক আছে, মোহাব্বত ঠিক আছে। আর এই মানুষকে আল্লাহ যেন জান্নাতি বানিয়ে জোরে বলেন আল্লাহ পাবেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আল্লাহ পাক নারে তাকবীর।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।